তুমি কি পড়তে বসলে একটু পরেই বিরক্ত হয়ে যাও, অথবা পড়ার পর কিছুই মনে থাকছে না? চিন্তা করো না, আজ তোমাকে এমন কিছু সহজ তথ্য দেব যেগুলো সত্যি তোমার কাজে আসতে পারে। কিন্তু মনে রেখো, শুধু আমার কথা শুনলেই কিছুই বদলাবে না। বদলাবে তখনই যখন তুমি নিজে চেষ্টা করবে এবং ধীরে ধীরে ছোট ছোট পদক্ষেপ নিয়ে এগিয়ে যাবে। মনে রেখো, সাফল্য কিন্তু সম্পূর্ণ তোমার হাতে, কারণ পথের দিশা হয়তো তোমাকে অনেকেই দেখাবে, কিন্তু হেঁটে যেতে হবে শুধুমাত্র তোমাকে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। সিক্রেট নাম্বার 1, স্টাডি ইজিলি। এই পাঠের প্রথমে আসি কিভাবে সহজে পড়বে। আমরা বেশিরভাগ পড়ার সময় ভুলটা করি যে একেবারে অনেক কিছু মুখস্থ করতে চাই, কিন্তু ব্রেনকে একটু সময় না দিলে সেটা সেভ হয় না। তাই প্রথম ধাপ হলো, যখন তুমি কোনো পেজ বা অধ্যায় পড়ে শেষ করছো, সাথে সাথে পরেরটায় চলে যেও না। মিনিমাম 30 সেকেন্ড চুপ করে থাকো, যাতে এই ছোট বিরতিটা তোমার ব্রেনকে সেই তথ্যগুলো লক করতে সাহায্য করে। এরপর আসি দ্বিতীয় ধাপে, যেখানে নিজেকে ছোট একটা টাইম অ্যালার্ট দাও। মনে মনে বলো যে আর মাত্র 20 মিনিট বাকি। এই যে ছোট চ্যালেঞ্জটা তোমার ব্রেনকে ফোকাস করে গতি বাড়ায় আর অলসতাও কমিয়ে দেয়। এরপর আসি তৃতীয় ধাপে, যেখানে পড়া শুরু করার আগে অবশ্যই সারাংশ আর প্রশ্নগুলো দেখে নাও। যদি তুমি আগে থেকে জেনে যাও যে কি পড়তে হবে, তাহলে তোমার মস্তিষ্ক প্রস্তুত থাকবে এবং দ্রুত ও সহজে বুঝতে পারবে। সিক্রেট নাম্বার 2, মেমোরি অ্যাক্টিভেশন ফর্মুলা। যেখানে বেশিরভাগ ছাত্রছাত্রী বলে পড়ি কিন্তু মনে থাকে না। সমস্যা তোমার মাথার নয়, সমস্যা তোমার প্রস্তুতিতে। তাহলে চলো এই পাঠেরও 3টে ধাপ দেখে নেওয়া যাক। প্রথম ধাপটি হলো ব্রেনকে শান্ত করে অক্সিজেন বুস্ট দেওয়া। অন্তত পড়ার আগে 10 থেকে 15 সেকেন্ড গভীরভাবে শ্বাস প্রশ্বাস নাও। প্রয়োজনে 10-20 সেকেন্ড চোখ বন্ধ করে বসো, যাতে তোমার ব্রেনে অক্সিজেন ঠিকমতো চলাচল করে এবং আস্তে আস্তে তোমার ব্রেন সক্রিয় হতে শুরু করে। এরপর আসি দ্বিতীয় ধাপে, যেখানে 30 সেকেন্ড কোনো নির্দিষ্ট জিনিস বা বস্তুর দিকে তাকিয়ে থাকো, যাতে তোমার ব্রেনকে শান্ত করে আরও ফোকাস বাড়াতে সাহায্য করে। এরপর আসি এই পার্টের তৃতীয় ধাপে, যেটা হলো মাইক্রো রিসেট টেকনিক। ধরো তুমি যদি 15 মিনিট পড়ো, তাহলে অন্তত 10 সেকেন্ড চুপ হয়ে থাকো, কারণ এই সময়টায় ব্রেন তোমার সেই তথ্যগুলো আস্তে আস্তে সেভ করতে শুরু করে। তাহলে চলো এই ভিডিও শেষ সিক্রেট ট্রিক্সটা দেখে নেওয়া যাক। সিক্রেট নাম্বার 3, ফার্স্ট স্টাডি সিস্টেম। এই পার্টের প্রথম ধাপটি হলো স্টপ গোয়িং ওভারলোড। ব্রেনে বেশি চাপ দেওয়া বন্ধ করো। আমরা যখন একসাথে অনেকগুলো চ্যাপ্টার পড়ে ফেলি, ব্রেনে অটোমেটিকলি চাপ সৃষ্টি হতে শুরু করে। তাই পড়ার আগে চ্যাপ্টারগুলো ভেঙে নাও। অন্তত 3 থেকে 5 মিনিটে শেষ করা যায় এমন ছোট ছোট অংশে ভাগ করে নাও। প্রতিটা ছোট ছোট কাজ যখন শেষ হবে, তখন তোমার ব্রেনের ডোপামিন বৃদ্ধি পেতে থাকবে। এতে তোমার ইচ্ছাশক্তিও আস্তে আস্তে বাড়তে থাকে। এটা শুধু পড়ার নয়, একটার পর একটা ছোট জয় তৈরি করারও সিস্টেম। এরপর আসি দ্বিতীয় ধাপটিতে, ফোকাস বুস্টার সাইকেলিং। অনেকে মনে করে লম্বা সময় ধরে পড়লেই বেশি মনে থাকে, কিন্তু ব্রেন ঠিক 20 মিনিট পরেই ফোকাস হারাতে শুরু করে। তাই ইউজ করো এই মেথডটা: 20 মিনিট ডিপ স্টাডি প্লাস 5 মিনিট রিচার্জ ব্রেক। এই সাইকেলটা 3বার ব্যবহার করলে তুমি 1 ঘন্টায় যত না পড়তে পারবে, অনেকে সেটা 2-3 ঘন্টায় পারবে না। এরপর আসি শেষ ধাপটি, রিভিশন পাস। যা তুমি এতক্ষণ পড়লে, শেষ 1 মিনিট চোখ বন্ধ করে মনে করো এবং নিজেকে জিজ্ঞেস করো, আমি কি পড়লাম, মনে আছে তো? এই মেথডটায় তোমার আরও মনে রাখার ক্ষমতা দ্বিগুণ করে দেয় এবং এটাই সবচেয়ে বড় গেম চেঞ্জার। এতে তোমার ব্রেনে তথ্যগুলো সেভ হয়ে যায় এবং ভুলে যাওয়ার সম্ভাবনা কমতে থাকে। বন্ধুরা, তুমি যদি এখনো ভিডিওটি দেখে থাকো, তার মানে তুমি সত্যি নিজের জীবনটা বদলাতে চাও। কিন্তু প্রশ্ন এখনো একটাই, তুমি কি আজকে সেই পরিবর্তনের প্রথম ধাপটি নিতে প্রস্তুত? যদি সত্যি প্রস্তুত হও, তাহলে কমেন্টে এখনই লিখে যাও ইস আই উইল, কারণ এই একটি কমেন্টই তোমার লাইফের নতুন যাত্রার প্রথম প্রতিজ্ঞা হবে। যদি তোমারও মনে হয় বদলানোর সময় এসে গেছে, তাহলে এখনই একটি লাইক করে নিজেকে প্রমাণ করে দাও তুমিও পারবে। আর যদি সত্যিই তুমি নিজের নতুন আরও ভালো ভার্সন তৈরি করতে চাও, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ এখান থেকে শুরু হবে তোমার নতুন গল্পের যাত্রা।